গত শনিবার 31শে মে রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত অভিনয় শিল্পী সংঘের অভিষেক অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বললেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। তিনি বলেন, আইনি সমস্যা ইদানিং খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। আমরা দেখেছি আইনি বিষয়ে আমাদের আরো শক্ত হতে হবে। কথা নেই বার্তা নেই, শিল্পীদের হাতকড়া পরিয়ে নিয়ে যায়। 1000 জনের মধ্যে সে নাকি আসামি, মানুষের খুন করেছে, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে জেলখানায় পুরে দেওয়া হয়, রিমান্ডও দেওয়া হয়। এই জিনিসগুলো নিয়েও আমাদের লিগ্যাল কমিটির কাজ করতে হবে, অনেক করণীয় আছে। তিনি বলেন, আমাদের সময় যে গুরুরা ছিলেন তাদের আমরা এখনো শ্রদ্ধার হৃদয়ে স্মরণ করি, কারণ তাদের সঙ্গে আড্ডা দিয়েছি, আড্ডা দিয়ে শিখেছি। একটা দৃশ্য করার আগে আমাদের গুরুরা ডেকে নিয়ে বলতেন, এই তুমি পাঠ করছো, আমার কাছে আসো, রিহার্সাল দাও। এখনকার কাউকে বলতে পারবো? আমার তো ভয় করে কাউকে বলতে, কি জানি বলে ফেলে, আবার অপমানিতও হতে পারি। নতুন অভিনয় শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ভেতর জানার আগ্রহ দরকার। যদি মনে করেন সব জেনে এসেছেন এখানে, তাহলে সেটা ভুল ধারণা। সিনিয়রদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন আছে। সিনিয়ররা যখন মেকআপ রুমে থাকেন তখন তাদের সঙ্গে কি ধরনের ব্যবহার করা উচিত, কোন ধরনের কথাবার্তা বলা উচিত। সারাক্ষণ আড্ডা দিতে পারেন, আড্ডা দেন, তাও শিখতে পারবেন। তিনি আরো বলেন, কোন শিল্পী যদি অপরাধ করে থাকে সেটা তদন্ত হবে, বিচার হবে, কিন্তু অপরাধ যদি না থাকে তাহলে তাকে নিয়ে যাওয়া ঠিক না, এটা রীতিমতো অন্যায়। যদিও এটা পুরনো কথা, রাজনীতি করার অধিকার সবার আছে। কে কতটা করছেন, এ কারণে দেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা, সংগঠনের ক্ষতি হচ্ছে কিনা, এগুলো খতিয়ে দেখার ব্যাপারে আমাদের সংগঠনেরও অনেক কিছু করার আছে। সরকারের উচিত এসব বিষয়ে নজর দেয়া। এই সব ব্যাপারগুলো এখন উপরে আসছে, সংগঠনকে এই বিষয়গুলো দেখতে হবে। প্রসঙ্গত, আবুল হায়াত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সম্মানী অভিনেতা। আবুল হায়াতের অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল 1960-এর দশকে। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেন। তিনি প্রথম অভিনয় করেন মঞ্চনাটক নুরুল দিন ও তার বন্ধু নাটকে। পরবর্তীতে টেলিভিশন নাটকেও কাজ শুরু করেন তিনি, এবং তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই প্রবীণ অভিনেতা 1970-এর দশক থেকে টেলিভিশন নাটকে নিয়মিত কাজ শুরু করেন এবং তার অনবদ্য অভিনয় দক্ষতার জন্য খ্যাতি লাভ করেন। তিনি প্রখ্যাত নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন এবং একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।